সিজন শেষে কার্লো আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না এটা তো এক প্রকার নিশ্চিত। প্রশ্ন হচ্ছে বিগত দিনের ন্যায় কার্লো আনচেলত্তি আবারও ব্রাজিলকে ছ্যাঁকা দিয়ে উচ্চ বেতনের জন্য সৌদি আরবে কি যেতে পারেন না? এই প্রশ্নটা আপনাদের অনেকের মধ্যেই বিরাজমান। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার, সেই সাথে ভ্যালিড কয়েকটা রিজন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যার দ্বারা আপনি বুঝতে পারবেন কেন এই মুহূর্তে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি, সেই সাথে তিনি সৌদি আরবে না গিয়ে ব্রাজিলে পাড়ি জমাবেন। তার আগে বলে নিতে চাই যে এই কথাগুলো অনেকটা চাঁছাছোলা হতে পারে, অনেকের অপছন্দ হতে পারে। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন এবং পুরো বিষয়টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। যৌক্তিক বিষয় আলোচনা করতে গেলে সবার আগে যে বিষয়টা আসবে তা হলো কার্লো আনচেলত্তি ক্লাব ফুটবলে যা কিছু অর্জন করেছেন, নতুন করে আর কিছু অর্জন করার মতন আছে বলে আপনার আমার কারোরই মনে হয় না। তার কারণ রিয়াল মাদ্রিদের ইতিহাসে এই মুহূর্তে তিনি সেরা ম্যানেজার, সব কিছু অর্জন করে ফেলেছেন। সেই সাথে বিশ্ব ফুটবল খুব ভালো করে জানে কার্লো আনচেলত্তির দ্বারা কি সম্ভব এবং তিনি কি করতে পারেন। নতুন করে আর প্রমাণের কোনো কিছু নেই। এই তো গেল যৌক্তিক আলোচনা। এবার একটু ভ্যালিড রিজনের দিকে আসা যাক, কেন তিনি ব্রাজিলের দায়িত্ব নেবেন এবং সৌদিতে কেন তিনি যাবেন না। এই বিষয়টা বুঝতে গেলে সবার আগে আপনাকে কার্লো আনচেলত্তির স্টেটমেন্টের দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তা হলো গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আগে কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিলের যে লিঙ্ক আপটা হয়েছিল সেটা আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু পুরো মোড়টা পরিবর্তন হয়ে যায় যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যায়। এরপরে মাদ্রিদ কর্তৃপক্ষ তথা ফ্লোরেন্তিনো পেরেজ কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই যে সিদ্ধান্তটা নেওয়ার পর কার্লো আনচেলত্তি আর ব্রাজিলে যেতে পারলেন না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো রিয়াল মাদ্রিদের হয়ে সব কিছু জিতে ফেলেছেন, এখন আসলে আপনার ভবিষ্যৎটা কি? তিনি এই প্রশ্নের উত্তরটা কি দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, রিয়াল মাদ্রিদই আসলে আমার ক্লাব ফুটবলের সর্বশেষ ক্লাব, এরপরে আমি আর কোনো ক্লাবের দায়িত্ব নিতে চাই না, আমি চাইলে অবসরে যেতে পারি। এই প্রশ্নটার এই যে উত্তরটা দিলেন কার্লো আনচেলত্তি, এই উত্তরটার দিকে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন। এই উত্তরটা আসলে দুই ভাগে আমি আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কিংবা ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, কার্লো আনচেলত্তি বলেছেন এটাই আমার শেষ ক্লাব, এরপরে আমি আর অন্য কোথাও অন্য কোনো ফুটবল ক্লাবের দায়িত্ব নিব না। এইটা দ্বারা প্রমাণিত হয় যে তিনি সৌদিতে যাবেন না, তিনি এখানেই শেষ করবেন, অর্থাৎ ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদই হচ্ছে তার সর্বশেষ ক্লাব। কিন্তু এরপরে যে তিনি কথাটা বলেছেন যে আমি অবসরে যেতে চাই, এই অবসরটাকে আসলে আপনাকে একটু ভিন্নভাবে আলোচনা করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। তা হলো রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন যে আমি এবার একটু ন্যাশনালে চেষ্টা করতে পারি বা আমি আমার নিজেকে একটু সমৃদ্ধ করতে পারি। এই যে চিন্তাটা ছিল গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আগে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে যখন কার্লো আনচেলত্তি আর ব্রাজিলে যেতে পারলেন না, তখন তিনি একটা জিনিস বুঝে ফেলেছেন যে আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যেহেতু আর যাওয়া হলো না বা এই মুহূর্তে যেহেতু আর যাওয়া হচ্ছে না, ব্রাজিল নিশ্চয়ই বসে থাকবে না, কাউকে না কাউকে ওখানে নিয়োগ দেবে এবং তিনি অবশ্যই ব্রাজিলকে সঠিক পথের দিশা দেখাবেন। কার্লো আনচেলত্তির যখন আর ব্রাজিলে যাওয়া হলো না, ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ যাকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে তার হাতে একটা চাবি ধরাই দিলেন, বললেন এই যে নাও ব্রাজিলের গাড়ি, এই গাড়িটাকে দয়া করে একটু গুলিস্তানে পৌঁছে দাও। তিনি গাড়িটা সুন্দর করে চালালেন, উনি গুলিস্তানে না গিয়ে সোজাসুজি চলে গেছেন গোরস্থানে। যেহেতু বিশ্ববিখ্যাত দুনিয়া কাঁপানো কোচ ডরিভাল জুনিয়রের গন্তব্য ছিল গুলিস্তান, সেখানে তিনি না গিয়ে চলে গেছেন গোরস্থানে। সেখানে যেই কেবল শান্ত হননি, ক্ষান্ত হননি, ব্রাজিলকে কেবলমাত্র কবরে ঢুকায় দেওয়ার অবস্থায় তিনি পৌঁছায় গিয়েছিলেন। কিন্তু সেইখান থেকে মোটামুটি সিবিএফ একটা সিদ্ধান্ত নিল, দয়া করে বাবা আল্লাহর রস্তে ক্ষমা দে, তোকে অন্ততপক্ষে বিদায় দেই জরিমানা দিয়ে, তারপরে কি করা যায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে তা হলো রিয়াল মাদ্রিদ এই সিজনে যখনই চ্যাম্পিয়ন্স লিগ থেকে মোটামুটি আউট হয়ে গেছে, এখন সিবিএফ কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করছে। এই তো গেল বর্তমান পরিস্থিতি। এবার আপনি একটু যোগ বিয়োগ করে ভালো করে মিলিয়ে দেখেন। যেহেতু কার্লো আনচেলত্তি অবসরে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি ফাঁকা রেখেছিলেন কোন জায়গাটা, যে আমার যেহেতু আর ব্রাজিলে যাওয়া হলো না, নিশ্চয়ই তারা একজনকে নিয়োগ দিয়ে দিবে। এখন তাকে নিয়োগ দেওয়ার পরেও তিনি সঠিক গন্তব্য দেখাতে পারলেন না, তিনি ওখান থেকে সরে গেলেন, ব্রাজিল এখনও কোচ নিয়োগ দেয় নাই। তার মানে হলো জায়গাটা এখনও ফাঁকা আছে, আমি চাইলে এই দায়িত্বটা নিতে পারি।
এখন তাহলে আপনি ভালো করে বুঝলেন যে ব্রাজিলের এই মুহূর্তে দায়িত্ব নেওয়াটা কার্লো আনচেলত্তির জন্য কতটা গুরুতর হয়ে গিয়েছে এবং কার্লো আনচেলত্তি মনে মনে কেন সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের দায়িত্বটা নেওয়া এই মুহূর্তে তার জন্য গুরুত্বপূর্ণ, সেটা আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। কেন ব্রাজিলেরই দায়িত্ব নেবেন এই জায়গাটা যদি আপনি আরও স্পেসিফিক বা খোলাখুলি আলোচনা করতে বলেন তাহলে যেটা বলতে হবে তা হলো ব্রাজিল ফুটবল দুনিয়ায় আসলে কত বড় একটা সমৃদ্ধশালী দেশ, একটা ফুটবল নেশন, এটার নতুন করে তো আর আপনার কাছে ব্যাখ্যা করার দরকার নাই। প্রতিটা ভালো মানের একজন কোচ বা মাস্টার ট্যালেন্টেড যে কোচগুলো আছেন তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে ভালো একটা প্রজেক্টে কাজ করা এবং বিশ্বকাপে পার্টিসিপেট করা, সেই দলকে নিয়ে বিশ্বকাপে কিছু একটা অর্জন করার চেষ্টা করা। ব্রাজিল এই মুহূর্তে যেই সংকটে রয়েছে সেই সংকটে একজন ভালো কোচ যেমন খুবই জরুরি, এমত অবস্থায় কার্লো আনচেলত্তি ক্লাব ফুটবলে আর তিনি প্রতিনিধিত্ব করবেন না। জাতীয় দলের যদি একটা ভালো প্রজেক্ট হয় তাহলে তিনি বিবেচনা করবেন, যেহেতু আগে বিবেচনা করেছিলেন এখনও সেই সুযোগটা আছে। তাই তিনি অবসরে না গিয়ে ব্রাজিলের মতন এমন একটা দল, এই দলটাকে নিয়ে তিনি আগামী বছর বিশ্বকাপ, তিনি এই সুযোগটা কিভাবে হেলায় হারাবেন। একজন মেধাবী মাস্টার ট্যালেন্টেড কোচ কখনো এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। প্রমাণসহ আমি আমার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে জানাবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।